আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের আরেকটা নতুন রেসিপি রান্না করে দেখাচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি কিছু পেঁয়াজ আর বড় রসুনের 4টা কোয়া কুচায় রাখছি, এটা লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে লাল করে ভাজা, এখন এটা উঠায় নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি ছোট ছোট চিংড়ি মাছ ওটা সুন্দর করে ধুয়ে বেছে রাখছি, এখন এটা লাল করে ভেজে নেব। অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আস্তে আস্তে ভেজে নিচ্ছি। কিছুটা লাল হয়ে আসছে, এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেব। এগুলো আবার ভালো করে একটু নাড়ে চেড়ে নেব। যারা অল্প তেল মশলা খেতে চান, আবার খাবার ভালোও চান, তাদের জন্য সুবিধা। কারণ আমি মশলা খুবই কম খাই, কিন্তু রান্না আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই। একটু তেল কম কম মনে হচ্ছে, আর একটু তেল দিয়ে দিলাম। খুবই কম মশলার রান্না, মশলা আমিও নিজেও পছন্দ করি না। কারণ চিংড়ি মাছ একটু ভালো করে ভাজে নিতে হয়। এই যে ছোটো ছোটো কচুর টুকরো কচু কাটছি, সেই কচুগুলো ছোটো ছোটো করে টুকরো করে কাটে গুছায় রাখছি। এখন এটা ভালো করে কষিয়ে নেব। তরকারি কষানোতেই স্বাদ, কিন্তু কষানোটা সুন্দর হলে তরকারি ভালো হয়, তরকারি গার পানিটা টেনে যাবে। আর বিশেষ করে একটু কষাইলে, একটু বেশিক্ষণ ধরে কষাইলে তরকারির গায়ে যে পানিটা আছে ওই পানিটা শুকাই গেলে তরকারি ভালো লাগবে। আর চিংড়ি মাছের তরকারি আমার এমনি পছন্দ। আর দেখো বন্ধুরা, খুবই অল্প মশলা এখন দেবো, অল্প কয়েকটা জিরে, কাঁচা জিরেই, আমি জিরে ভাজি না, কারণ জিরে ভাঙিও না, ভাঙালি এর গন্ধ থাকে না, তাই আমি শিলপাটায় তাৎক্ষণিক বাইটে রান্না করি। আমি যে পেঁয়াজ আর রসুনগুলো ভেজে রাখছিলাম, এটা জিরের সঙ্গে মিশিয়ে বাটতেছি। কারণ ভাঙানো কোনো মশলা খাই না, আমি সবসময় হাতে বেটেই খাই। গ্রামের মানুষ তো, গ্রামের ইসে রান্না বাটা শেষ। বাটা বাটা সবটুকু মশলা আমি তরকারির ভিতর দিয়ে দিলাম। এবার আমি পানি দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ মতো পানি।
কারণ পাশে সন্না দেখলেই গালে পানি চলে আসে বন্ধুরা। দেখো রান্না শেষ হলে সেটা তো আর তোমাদের দেখাচ্ছি না, দেখাতে পারবো না, কিন্তু তরকারি থাকবে না। দেখো তরকারি প্রায় হয়ে আসছে। একবার বাসায় তোমরা ট্রাই করে দেখো, একেবারে কম মশলা দিয়ে রান্না। আর আমি হচ্ছে সব তরকারিতে কাঁচামরিচ খাই, শুকনো মরিচ আমার পছন্দ না। তোমাদের যদি শুকনো মরিচ খেতে ইচ্ছা করে তাহলে তোমরা শুকনো মরিচের গুঁড়ো কিছুটা দিয়ে নিতে পারো। দেখো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার রেসিপিটা যদি ভালো লাগে, তাহলে তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট